ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের ৪৮টি জেলায় শিক্ষিত যে কর্মপ্রত্যাশী বেকার যুবকদের কিন্তু আজকে থেকে এখানে নিজেদেরকে আত্মপ্রত্যয়ী এবং নিজেদেরকে আর্নিং করার জন্য তারা যুব উন্নয়ন অধিদপ্তর কিন্তু একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। তারা ৩ মাস প্রশিক্ষণ নেবেন এবং ই লার্নিং এর মাধ্যমে তারা যে প্রশিক্ষণ নেবেন এই প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা দিয়ে কিন্তু তারা নিজেদের জীবন গড়তে পারবেন এবং তাদেরকে চাকরির পেছনে ঘুরতে হবে না এবং তারা নিজেরাই অনেককে চাকরি দিতে পারবেন। এই বিষয়টি আমি আরো বিস্তারিত জানবো ব্রাহ্মণবাড়িয়া জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সাথে। আমি একটু কথা বলতে চাই, আপনারা আসলে কিভাবে কাজটি করছেন? জি, আসসালামু আলাইকুম। যুব উন্নয়ন অধিদপ্তর এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমাদের বেকার ছেলে মেয়েদেরকে আত্মকর্মী করার জন্য একটা প্রচেষ্টা করছে আর কি। এই মাধ্যমে আমাদের দেশের সার্বিকভাবে আমাদের বাংলাদেশে অনেক ছেলে মেয়ে বেকার, তাদের সবার চাকরি হবে এরকমটা নাও হতে পারে, কিন্তু পৃথিবীতে দেখা যায়, বিশ্বে দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেক ছেলে মেয়ে আত্মকর্মী হচ্ছে এবং এর মাধ্যমে তারা তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ছে। আমাদের দেশে সেই আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমাদের এই প্রশিক্ষণ, যে ফ্রিল্যান্সিং যে প্রশিক্ষণটা দিয়ে তাদেরকে আত্মকর্মী করা হচ্ছে। এখন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমাদের প্রায় 500 জন ছেলে মেয়ে তারা আবেদন করেছে। আজকে পরীক্ষাটা হচ্ছে, এর মধ্যে আমরা 75 জন নিব, 3টা ব্যাচে 75 জন ছেলে মেয়েকে নিব। নেওয়ার পর তাদেরকে আমরা 3 মাস ব্যাপী একটা প্রশিক্ষণের ব্যবস্থা করব। এর মধ্যে ওই প্রশিক্ষণটা এতটাই ফ্রুটফুল হয় যে দেখা যায় যে তারা মোটামুটিভাবে এই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তারা কিন্তু কিছু আর্ন করতে পারে এবং সেটা প্রশিক্ষণ চলাকালীন মাধ্যমে তারা করছে। এবং এর মধ্যে আমাদের অলরেডি 3টা ব্যাচ হয়ে গেছে, আমাদের 4র্থ ব্যাচ চলছে, এখন পরীক্ষা বাছাই পর্ব চলছে আর কি। 3 ব্যাচ আমরা দেখেছি যে আমাদের ছেলে মেয়েরা কিন্তু রীতিমতো আর্ন করছে এবং এটা আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের পুরো বাংলাদেশ বর্তমান যে সরকার চাচ্ছে যে কোনো ছেলে মেয়ে যেন বেকার না থাকে, তারা অন্তত স্বাবলম্বী হয়। এই স্বাবলম্বী করার জন্যই এই আমাদের যে 48টি জেলায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করা একটা প্রয়াস চলছে আর কি। ধন্যবাদ। আসলে উনি যে কথাটি বলেছেন যে স্বাবলম্বী করা হচ্ছে কিন্তু, এবং কিভাবে তাদের প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে, আমি একটু কথা বলবো এখানকার কোঅর্ডিনেটরের সাথে। আসলে আপনারা কিভাবে প্রশিক্ষণটা দিচ্ছেন? আসলে আমরা প্রশিক্ষণটা দিচ্ছি, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আসলে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যে আমাদের প্রশিক্ষণের জন্য আমাদের প্রশিক্ষণটা বাস্তবায়নের দায়িত্ব নেওয়া হয়েছে আমাদের ই লার্নিং অ্যান্ড আর্নিং, ঠিক আছে? তো আমরা এই লার্নিং অ্যান্ড আর্নিং এর মাধ্যমে আমরা এখান থেকে 75 জন স্টুডেন্টকে আমরা আজকে পরীক্ষার মাধ্যমে আমরা নির্বাচিত করে আমরা এখান থেকে আমরা গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ঠিক আছে, এইসব বিষয়ের উপরে আমরা 3 মাস ব্যাপী আমরা তাদেরকে দক্ষভাবে আমরা প্রশিক্ষণ করব এবং এই প্রশিক্ষণ করানোর জন্য আমাদের এখানে দক্ষ প্রশিক্ষক রয়েছেন এবং যাদের মাধ্যমে ইতিমধ্যে আমাদের 3টা ব্যাচ বের হয়ে গেছেন। এই 3টা ব্যাচের প্রায় 80% উপরে তারা আর্নিং এর সাথে সম্পৃক্ত হয়ে গেছেন এবং আমরা আশা করছি ডে বাই ডে আমরা এটা শতভাগে আমরা উন্নীত করব। ধন্যবাদ। তিনি যে কথাটি বলেছেন যে এখানকার যে 75 জনকে তারা নির্বাচিত করবেন, এই 75 জন কিন্তু যে প্রশিক্ষণকালীন সময়ে কিন্তু তারা উপার্জন করতে পারবে এবং তারা প্রশিক্ষণ নিয়ে যে প্রশিক্ষণলব্ধ শিক্ষা নিয়ে কিন্তু তারা নিজেরাই আত্মপ্রত্যয়ী হবে এবং আত্মনির্ভরশীল হবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।